এমন একটি দেশের কথা ভাবুন যেখানে পাসপোর্ট করতে আপনাকে সরকারি অফিসে যেতে হবে না, বরং রাস্তার মোড়ে দালালের কাছে তা বিক্রি হয়। এমন এক দেশ যেখানে সরকারের চেয়ে শক্তিশালী তাদের সন্ত্রাসী গোষ্ঠী। একসময় যে দেশের মানুষ সমুদ্র বাণিজ্য, পশুপালন এবং সংস্কৃতির জন্য পরিচিত ছিল, আজ সেই দেশটিকে বিশ্বের অনেক মানুষ চেনে অন্য এক কারণে: গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ, জলদস্যু, দারিদ্র্য আর দুর্নীতির জন্য। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমরা সোমালিয়ার কথা বলছি। বছরের পর বছর ধরে দুনিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বা ভ্রষ্টাচার দেশের তালিকায় একেবারে তলানিতে রাজত্ব করছে এই দেশটি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি সম্ভাবনাময় দেশ বিশ্বের অন্যতম দুর্নীতিপ্রবণ রাষ্ট্রে পরিণত হলো? কেন সোমালিয়ার সরকার এত দুর্বল হয়ে পড়ল? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ সোমালিয়ার সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে। আজকে এই ভিডিওতে আমরা জানব সোমালিয়ার অজানা ইতিহাস, পতনের কারণ এবং ভয়ঙ্কর বাস্তবতার গল্প। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে হর্ন অফ আফ্রিকায় অবস্থিত সোমালিয়া প্রায় 6,37,000 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই দেশের জনসংখ্যা আনুমানিক 2 কোটির কাছাকাছি, যার মধ্যে 33 লাখ রাজধানী এবং বৃহত্তম শহর মোগাদিশুতে বসবাস করে। এখানকার সরকারি ও জাতীয় ভাষা সোমালি এবং আরবি দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃত। দেশটির সবচেয়ে বড় সম্পদ হল এর জনগণ এবং ভৌগোলিক অবস্থান, কারণ সোমালিয়ার উপকূল আফ্রিকার অন্যতম দীর্ঘ উপকূলরেখার মধ্যে একটি। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি আরব বিশ্ব, ভারত এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। তবে আধুনিক সময়ে রাজনৈতিক সংকট দেশটির উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সোমালিয়ার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1960 সালে ব্রিটিশ সোমালিল্যান্ড এবং ইতালীয় সোমালিল্যান্ড একত্রিত হয়ে সোমালিয়া স্বাধীন রাষ্ট্র গঠন করে। স্বাধীনতার প্রথম দিকে দেশটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু 1991 সালে জেনারেল সিয়াদ বারের সরকার পতনের পর দেশটি ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে। দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধ দেশের প্রতিটি প্রশাসনিক কাঠামোকে ধ্বংস করে দেয়। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু করে। যে দেশে কার্যকর বিচার বিভাগ বা পুলিশ বাহিনী নেই, সেখানে দুর্নীতি শুধু অপরাধ নয়, বেঁচে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এখানে দুর্নীতি সাধারণ ঘুষের মধ্যে সীমাবদ্ধ না, এটি প্রাথমিকভাবে 3টি স্তরে কাজ করে। এক, উপজাতি বা গোষ্ঠীভিত্তিক নেপোটিজম। এখানকার রাজনীতি পরিচালিত হয় 4.5 ফর্মুলা নামে এক বিশেষ ব্যবস্থায়। সেখানে যোগ্যতা নয়, বরং ব্যক্তিটি কোন উপজাতির তা দেখে সরকারি পদ বিতরণ করা হয়। ফলে অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে বসে পুরো ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। 2, আন্তর্জাতিক সাহায্যের চুরি। সোমালিয়ায় চরম দুর্ভিক্ষ ও দারিদ্র্য লেগেই থাকে, কিন্তু জাতিসংঘ বা বিশ্বব্যাংক যে শত শত কোটি ডলার খাদ্য ও অর্থ সাহায্য পাঠায়, তার একটি বিশাল অংশ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গোষ্ঠীদের পকেটে চলে যায়। 3, বিশ্বাস করবেন কিনা জানি না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সোমালিয়ার সরকারের চেয়েও জঙ্গি গোষ্ঠী আল শাবাব অনেক বেশি দক্ষতার সাথে বিনা আনুষ্ঠানিক ট্যাক্স বা তোলা আদায় করে। সাধারণ মানুষ বাধ্য হয় এই বাহিনীকে নিরাপত্তা কর দিতে, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে স্থানীয় সরকার পুরোপুরি ব্যর্থ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 100 পয়েন্টের স্কেলে, যেখানে 100 মানে সবচেয়ে সৎ বলা হয় এবং 0 মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সেখানে সোমালিয়া স্কোর মাত্র 9। এই কারণে আন্তর্জাতিক দুর্নীতি সূচকে সোমালিয়াকে সবচেয়ে দুর্নীতিপ্রবণ দেশ হিসেবে ধরা হয়। এই সীমাহীন দুর্নীতির ভয়াবহ পরিণতি ভোগ করছে সাধারণ সোমালি জনগণ। প্রথমত, জলদস্যুতা। উপকূলীয় জলসীমার নিরাপত্তার অভাবের কারণে বিদেশি জাহাজগুলি সোমালি অঞ্চলে অবৈধভাবে মাছ ধরা এবং বিষাক্ত বর্জ্য ফেলা শুরু করে। এর প্রতিবাদে এবং বিকল্প আয়ের খোঁজে স্থানীয় জেলেরা একসময় অস্ত্র হাতে তুলে নেয় এবং জন্ম নেয় কুখ্যাত সোমালি পাইরেটস। দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগের অভাব। কোনো আন্তর্জাতিক ব্যাংক বা প্রতিষ্ঠান সোমালিয়া বিনিয়োগ করার সাহস করে না। এর ফলে তরুণ প্রজন্মের জন্য কোনো কর্মসংস্থানের সুযোগ নেই, যার কারণে অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। শুধুমাত্র একটি দেশের সমস্যা দেখে সেই দেশের মানুষকে বিচার করা ঠিক নয়, কারণ প্রতিটি দেশের মতো সোমালিয়ার মানুষও শান্তি ও উন্নয়ন চায়। ভৌগোলিক অবস্থান, বাণিজ্য ও কৌশলগত দিক থেকে সোমালিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অভাবে দেশটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তবে বর্তমান প্রজন্মের সোমালি নাগরিক এবং কিছু তরুণ উদ্যোক্তা এখন দেশে ফিরে নতুনভাবে ডিজিটাল অর্থনীতি, ব্যবসা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক সহযোগিতা যদি সঠিক জায়গায় ব্যবহার হয়, তাহলে সোমালিয়া হয়তো একদিন এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে। তবুও সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু একই সঙ্গে রয়েছে সম্ভাবনাও। শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলে, শিক্ষার উন্নতি ঘটিয়ে,
দুর্নীতি দমন করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশটি ধীরে ধীরে পরিবর্তনের পথে এগোতে পারে। ইতিহাসে এমন অনেক দেশ রয়েছে যারা কঠিন পরিস্থিতি থেকে উঠে দাঁড়িয়েছে, তাই সোমালিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে তার জনগণ এবং নেতৃত্বের উপর। সোমালিয়ার গল্প শুধু একটি দুর্নীতিগ্রস্ত দেশের গল্প নয়, এটি একটি দেশের পতন, সংগ্রাম এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টার গল্প। একটি দেশকে বোঝার জন্য শুধু তার সমস্যাগুলোকে দেখলে হয় না, দেখতে হয় তার ইতিহাস, মানুষ এবং সম্ভাবনাকেও। আপনার কি মনে হয়, সোমালিয়া কি ভবিষ্যতে আবার উন্নতির পথে ফিরতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও অজানা দেশের গল্প জানতে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।